নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আর এটা হলো আমার ভাইফোঁটার ব্লগ। মাঝখানে কিছু কাজের জন্য ব্লগটা পোস্ট করতে বেশ খানিকটা লেট করে ফেললাম। যাই হোক, ভাইফোঁটার দিন সকাল সকাল উঠে স্নান সেরে বসে পড়েছিলাম এই থালাগুলো সাজাতে। একটাতে খাবার আর একটাতে হলুদ, পান, সুপারি, ধান ইত্যাদি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, পান রাখা থালাটির মধ্যে যে আলপনাটি দেখছেন সেটা আমার ভাইয়ের করা। তারপর শুরু হলো ভাইফোঁটা দেওয়ার পর্ব। প্রথমেই শুরু করলাম দাদাকে দিয়ে, আমার জেঠুর ছেলে। আমারও মনে নেই হাসতে হাসতে কি বলছিলাম, তবে হাসি মজা করতে করতে দাদাকে ফোঁটা দিলাম। এবার দাদার কাছ থেকে গিফট নেওয়ার পালা। গিফট চাইতেই বলল, বল বিরিয়ানি অর্ডার করে দেবো নাকি সন্ধেবেলা কোথাও বেরোবি। অন্যদিন হলে হয়তো সন্ধেবেলা বেরোনোর প্ল্যান করতাম, কিন্তু প্রতি বছর ভাইফোঁটার সন্ধেতে আমার একটাই প্ল্যান, পিসিদের সাথে ঠাকুর দেখতে যাওয়া। তাই বিরিয়ানিটাই চুজ করলাম। এরপর আসি আমার ভাইয়ের কাছে, ওকেও ফোঁটা দিলাম। ও নিজের জমানো টাকা দিয়ে আমার আর বোনের জন্য কুরকুরে কিনে এনেছিল। এই ছোট্ট ছোট্ট এফোর্টগুলো আমার কাছে খুব স্পেশাল, যদিও আমার কাছ থেকে ওর গিফটটা এখনও ডিউ রয়েছে। তারপর আমার ছোট ভাই, কাকার ছেলে, ওকেও ফোঁটা দেওয়া হলো। এখন ভিডিও বানাতে গিয়ে দেখি আমার আরেক দাদার ভিডিওটা করাই হয়নি। ভিডিওগ্রাফার হয়তো সেই সময় একটু বিজি হয়ে পড়েছিল, মানে আমার বোন। তারপর ভাই বোনেরা মিলে প্রচুর ফটো তুললাম, যেগুলো অলরেডি আমার ইনস্টাগ্রামে পোস্ট রয়েছে। অ্যান্ড দেন লাঞ্চ করলাম দাদার অর্ডার করে দেওয়া বিরিয়ানি খেয়ে। সন্ধেবেলা বেরিয়েছিলাম মা পিসিদের সাথে ঘুরতে। সেখানে আমি কোনো কিছুরই ভিডিও করিনি, তাই একটা ফটো দিয়ে দিলাম। বাইরে তেমন কিছু খাইও নি, কারণ বাড়িতে হয়েছিল দারুণ রান্না, কিন্তু সকালে বিরিয়ানি খাওয়ায় মা সেগুলো রাতের জন্য রেখে দিয়েছিল। ভাত, শাক, পোস্ত, মাটন কষা খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করেই বসলাম মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে, হিসাব নিকাশ করতে। সব গিফটগুলোকে এক জায়গায় করতেই মনটা আরও ভালো হয়ে গেল। এইভাবেই সুন্দর করে কাটালাম পুরো দিনটা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আসছি খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে। আর আপনারা জানাতে ভুলবেন না আপনাদের ভাইফোঁটার দিনটা কেমন কাটলো।